হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইনালি ওলা এসে গিয়েছে। ওলা কিন্তু ১ ঘন্টা পরে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে, দাঁড়িয়ে মানে কি বলবো, আর যা গরম, অনেকটা কিন্তু আমরা পেরেশান হয়ে গেলাম। আর আমরা কোথায় চলে এলাম? আমরা চলে এলাম কলকাতা সাউথ সিটি মলে। তোমরা অনেকেই জানো, তোমাদের এর আগে একটা ব্লগ দিয়েছি, আর এটা হলো সেকেন্ড ব্লগ। যারা প্রথম ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন। ফাইনালি আমরা চলে এলাম কলকাতা সাউথ সিটি মল। আর এখানে আসার পর দেখলাম, ও মা, এখানকার মলটা তো অনেকটাই বড়। আর সত্যি বলতে পুরো পরিবার নিয়ে এসেছি, মানে ফ্যামিলি নিয়ে এসেছি, বেশ ভালোই লাগছে। আর সত্যি দারুণ। কিন্তু মলটা আমি প্রথম না, এই মলটা আমি এর আগেও ঘুরেছিলাম, কিন্তু এবারে সবার সঙ্গে আরও একবার চলে এলাম। এখানে সবাই বলতে মা বাবা ভাই বোন, মানে নিজেদের পরিবারের মধ্যেই সবাই এসেছে। আর এটা হলো আমার ছোটো বোন। তো ছোটো বোন তো খুবই লজ্জা পাচ্ছিলো, মানে কি বলবো তোমাদের। যাই বলো, এই মলে তোমরা কে কে এসছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, সবার আগে তোমাদেরকে একটা কথা জানাই, প্লিজ তোমরা যারা এই ব্লগটা দেখছো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না, আর স্কিপ করে দেখলে আমি জানতেও পারবো না আপনারা কে কে এই ব্লগটা দেখেছেন। দয়া করে স্কিপ করবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্য করে দেবেন নেক্সট ভিডিওটার জন্য। সবাই মিলে এসেছি, বেশ আনন্দই লাগছে, বেশ ভালোই লাগছে। ও মা, ওপর থেকে আমি দেখলাম আরও সুন্দর লাগছে। মানে কি বলবো, নিজেটা দেখতে সত্যি বেস্ট, মানে অনেক অনেক সুন্দর। পরিবারকে নিয়ে ঘোরা, পরিবারকে নিয়ে এনজয় করা, শেয়ার করে খাবার খাওয়া, সত্যি আজকের দিনটা খুবই খুবই স্পেশাল দিন ছিল, মানে খুবই ভালো লাগছিলো। আর তারপর সবচেয়ে আনন্দের দিন হচ্ছে বাবা মাকে নিয়ে আসতে পেরেছি, এটাই। কারণ বাবা মা এরকম মলে কোনোদিনও করিনি, যেহেতু গ্রামের মানুষ, তাই বাবা মাকে নিয়ে আসতে পেরে সত্যি আমি খুবই মানে খুবই আনন্দ লাগছে যে বাবা মাকে এই মলটাই আমি ঘোরাতে পারলাম। আমি কখনোই ভাবিনি যে বাবা মাকে নিয়ে চলে আসবো এই কলকাতার সাউথ সিটি মল। আর এখান থেকে সত্যি দারুণ লাগছে মলটা। কারণ কথাতেই আছে, পয়সা থাকলেই সব কিছু শখ সবার কপালে মেটে না। পয়সা তো অনেকেরই আছে, কিন্তু পয়সা থাকলে সবার কি শখ মেটে না? সবাই শখ মেটাতে চায়। আর এদিকে বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু আমরা অনেক লেট করে এসেছি। এর আগেবারে যখন এসেছিলাম তখন ডায়না ওয়ার্ল্ড হয়েছিল, তখন এসেছিলাম। এসে কিন্তু আমি বুঝতেই পারছিলাম না। আর এখান থেকে দেখো সত্যি একটা মানে দারুণ সিনারি, মানে খুবই ভালো লাগলো। আর চলো, এখানে আমরা খাবার অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আর এখানে খাবার অর্ডার দিয়েছি আমি ছোলা ভাটোরা। তো ছোলা ভাটোরা অর্ডার দিয়ে প্রায় এদিকে কিন্তু আমি ছোলা ভাটোরা অর্ডার দিয়ে দেখছি এদিক ওদিক, অনেকক্ষণ ধরে প্রায় দাঁড়িয়ে আছি, 1 ঘন্টার ওপরে হলে আমি দাঁড়িয়ে আছি। কারণ এখানে সেরকম কোনো টেবিল পাচ্ছিলাম না যে আমরা সবাই এক জায়গায় বসে শেয়ার করে খাবো, সেরকম কোনো সুযোগ পাচ্ছিলাম না। ফাইনালি আমাদের কিন্তু খাবার নিয়ে আমরা এদিক ওদিক করছিলাম, কি বলবো তোমাদের, মানে একটাও বেঞ্চ পাচ্ছিলাম না। সবাই দেখো এখানে রিল্যাক্স করছে, মানে খাচ্ছে না তো, একটা ছোটোখাটো খাবার নিয়ে মানে 1 থেকে 1.5 ঘন্টা ধরে মানে একটা টেবিল জোগাড় করে বসে আছি। যেন মনে হচ্ছিলো টেবিলটা ওদের বাবা খালি, মানে টেবিলটা মানে ওরা 1 বছরের জন্য কিনে নিয়েছে। অনেক কষ্টের পরে আমরা টেবিল পেয়েছি, তাও একজন বসেছিল একটা টেবিলে, যেখানে বসার কারণ 6 জন কি 8 জন, সেখানে একজনই বসেছিল। তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সেই টেবিলটা আমি পেয়েছি। বাপরে বাপ, কি বলবো, সত্যি আমার এখানে একটা জিনিস খুবই খারাপ লাগছে, মানে একটা টেবিল কাউন্টারে একজন বসে আছে, মানে কি বলবো, 4 জন 5 জনের সিট নিয়ে একজন বসে আছে, মানে খাওয়া দাওয়া করেও সে উঠছে না। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই বলে, বেশি কিছু বলে লাভ নেই, কিছু বলার নেই। এখানে নিয়ে চলে এসেছি গরম গরম ছোলা বাটারা, গরম গরম পপকর্ন, কেএফসি, মানে কি বলবো, দারুণ জমে যাচ্ছে। আর এখানে ছোলা বাটারা সবাই ভাবছে, এ মা, এটা কী গো, এত বড় বড় বড়া। সবাই একটা অবাক হয়ে যাচ্ছিলো। তো চলো, বেশি না গল্প করে কেএফসিটা খাওয়া যাক। আর আমি প্রথমেই একটা কেএফসি ধরে নিয়েছিলাম লেগ পিস। বাহ, দারুণ টেস্ট, কিন্তু দারুণ অসাধারণ। এদিকে ছেলেরা বায়না করছে পিৎজা খাবার জন্য, আবার তারপর কিন্তু আবার পিৎজা নিয়ে চলে এলাম। আর এখানে ছিল একটার সঙ্গে একটা ফ্রি, কিন্তু পিৎজাটা অনেকটা বড় নিয়েছি, কারণ অনেকজনই রয়েছি। আর সত্যি এর আগে তোমরা অনেকেই জানো, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, কিন্তু আমরা বারবার পিৎজা খাই। কারণ কেন পিৎজা খাই জানেন? এই পিৎজা না আমার 2 বাচ্চা খেতে খুব পছন্দ করে, আর তাদের সঙ্গে আমিও একজন। সত্যিই পিৎজা খেতে কিন্তু দারুণ লাগে, মানে কি বলবো, অসাধারণ একটা খাবার। আমার বেস্ট খাবার হলো আমার পিৎজা। বাইরে কোথাও ঘুরতে গেলে শুধু আমি পিৎজা খেয়েই বাড়ি চলে আসি, কারণ পিৎজা খেতে আমার অনেক ভালো লাগে। তোমরাও তো কমেন্টে জানাও, তোমরা ঘুরতে গেলে তোমরা কে কী খাও। আর কেএফসি আমার একদমই, সত্যি বলছি, একদমই পছন্দ না, কিন্তু সবার মধ্যে কি করবো আর খেলাম। আর এখানে আমি আমার ভাইকে নিয়ে একটু শ্যুট করছিলাম। তোমরা কি হয়তো ভাববে এটা কে? আরে এটা আমার ভাই, আমরা 4 বোন আর একমাত্র আমার ভাই। এর আগে কিন্তু তোমাদের বললাম আমার বাড়িতে আমার বাবা মা এসছে, তাই আমাদের একটি কাঁঠাল গাছ ছিল। তো সেই কাঁঠাল গাছের কাঁঠাল নিয়ে এসছে আমার বাবা, আমার জন্য নিয়ে এসছে, যেহেতু বাড়ির কাঁঠাল গাছ না তাই। আর কাঁঠালটা নিয়ে এসছে, কি বড় কাঁঠাল গাছ নিয়ে এসছে, বাপরে বাপ, আমি ভাবতেই পারছি না যে অত দূর থেকে বাবা কীভাবে কাঁঠালটা নিয়ে আসলো। সত্যি কাঁঠালটা আপনারা হয়তো ফোনে লাগছে ছোট, কিন্তু সত্যি বলছি কাঁঠালটা অনেকটাই বড়, মানে এত বড় যে কি বলবো, ফোনে বোঝা যাচ্ছে না। আর তারপর 2 দিন রাখার কাঁঠালটা ভেঙে ফেললাম, ভাঙার পরে দেখলাম, ও মা, এ তো কি বড় বড় কাঁঠালের খোগো। সত্যি আমি
কোনো দিন জন্মে কাঁঠাল কিন্তু ভাঙতে পারতাম না। বিয়ের পর দেখো যেই কাজটা বাবার বাড়িতে করতাম না, এখন কিন্তু শ্বশুর বাড়িতে করতেই হয়, মানে এটা একদম নির্দেশ, করতেই হবে। তো যাই হোক, কাঁঠাল ভাঙার পরে সত্যি আমার খুবই আনন্দ লাগছে, আর কাঁঠালটা ভাঙতে বেশ ভালোই লাগলো, মোটামুটি সত্যি আনন্দ পেলাম ভাঙার পরে। কথাই আছে না, বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য তো হবেই, নাহলে তো বোঝা যাবে না কোনটা বাবার বাড়ি কোনটা শ্বশুর বাড়ি, কি তাই তো ঠিক বললাম তো? তো দেখো এদিকে আমি ভাঙতেছিলাম, তারপরে আমি পাচ্ছিলাম না, এক গামলা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু তারপরেও অনেকটা রয়েছে। তারপর আমি তোমার দাদাভাইকে বললাম, কি একটু হেল্প করো না। আর এটা তোলার পরে সত্যি আমি অনেক হেসেছিলাম যে মা এটা আবার কি উঠলো এরে বাবা। তারপর তোমার দাদাভাইকে বললাম আমি আর পারছি না, সত্যি এক গামলা হয়ে গেছে, আর এখানে এখনও অনেকটাই রয়েছে। আর তোমার দাদাভাইকে বলার পরে দেখলাম ও মা সে বললো আচ্ছা ঠিক আছে তুমি উঠে যাও, আমি বসছি। ও মা, এটা শুনে কিন্তু আমি সত্যি অনেক খুশি হলাম, দারুণ লাগলো কিন্তু কথাটা শুনে। আর আর সত্যি বলতে এরকম হাসবেন্ড থাকলে কারো কপালে কোনোদিন কিন্তু দুঃখ আসে না, কি তাই তো? তো যাই হোক, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। তো তোমাদের কার কার ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যদি তোমাদের কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই করতে পারে, নেক্সট ভিডিওতে রিপ্লাই দিয়ে দেবো। চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে আল্লাহ হাফেজ।